ফলনও ভালো হয়েছে, করলার ফলন ভালো হয়েছে, দরও বালা। কয়টার বেচছি 1800, 2000, আর করলা 3200, 3400 এমন হই। আর লাউ 4000, 6000। কবি, মইচ আর করলা কই দেয়া ইতি করছি আমরা। ফলন হয়েছে ঠিক হই ভালোই, লাভ হয়েছে আমরা করছি যখন। এবার করা হয়েছে লাউ, করলা, চিচিঙ্গা, তারপরে সিম, আরও অনেক ফসল করা হয়েছে। এই ডাঙ্গা করা হয়েছে, তারপরেও আরও অন্যান্য ফসল করা হয়েছে। কিছু বেচছি আর কিছু আছে। যেবার বৃষ্টি হয়েছে, তারপরে আমরা পানি লাগছে না বেশিটা, পরে ক্ষেতের মধ্যে সার দিছি। সুনামগঞ্জ জেলায় এবছর শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা 12,755 হেক্টর। গতকাল পর্যন্ত আমাদের প্রায় 8,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে এবং কৃষকরা এগুলি বাজার নিতে শুরু করেছেন এবং তারা লাভবান হচ্ছেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত মানের সবজির চারা এবং বীজ ব্যবহার করায় তাদের বাম্পার ফলন তারা পাচ্ছে এবং তারা অত্যন্ত উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করে এই দিন দিন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এই সমস্ত সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং উঠান মানে তাদের উদ্বোধন সমাবেশের মাধ্যমে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা তাদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের সবজি আবাদ করে এবং সবজি আবাদ করে তারা লাভবান হচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং বাজারেও তারা বিক্রি করছে এবং দিন দিন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে।